টপিকে আসেন, টপিকে আসেন। হ্যাঁ, টপিকে ফিরে আসেন। জি, আমরা আবার শেষ করে দিব। তো আমরা আলোচনা আজকে ছিল যে আমল আসলে কি জিনিস। আমল হচ্ছে আমরা এতদিন যা শিখে আসছি, আমল ওইরকম বিষয়টা না যে হাতে তসবিহ গণা, এতবার সুবহানাল্লাহ পড়া, এতবার এই যে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতবার করে মানে পড়েন সমস্যা নাই। কিন্তু এর থেকে যে এই যে হাজার হাজার খেজুরের গাছ হবে, তারপরে জান্নাতের গুপ্তধন খুলে যাবে, এতগুলো দরজা খুলে যাবে, এগুলো আসলে যদি হয় তাহলে ভালো। এগুলো যদি হয় তাহলে ভালো, সমস্যা নাই। আর যদি না হয় তখন কি করবেন? সারা সকাল সন্ধ্যা যে শুধু এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলেন, সকালবেলা ১০ বার, বিকেলবেলা ১০ বার পড়লেন, তাতে আপনার আমার হচ্ছে ১,০০০ এই যে ১,০০০ গুনাহ, ১,০০০ সওয়াব, ১,০০০ গুনাহ লেখা কেটে দেওয়া হলো এবং ১,০০০ লেখা হলো। তো এইটা যদি কাজ না করে, ফর্মুলা যদি কাজ না করে, আমি সারাদিন ধরে সকালবেলা ফজরের নামাজ পড়ে পড়লাম, আবার রাতের বেলা ১০০ বার পড়লাম। তো এই ফর্মুলা যদি আমার কাজ না করে, আমি তো ধরেন অপরাধ করে আসছি, আমি পাপ-টাপ করে আসছি, এসে চিন্তা করলাম যে ভাই আমি তো আজকে ৫টা পাপ ১০টা পাপ করছি। তো ১০টা পাপ যদি স্কোর হিসেব করে দেখি সর্বোচ্চ ৫০০ হয়তো বা আমার গুনাহ হইছে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি ১০০ বার এটা পড়ি, তাহলে আমার ১০০টা তো গুনাহ কেটে যাচ্ছে, আবার ১,০০০ সওয়াবও যোগ হবে। তো যদি ভাই এরকম চিন্তা করে আমরা এসে সেটা করি এবং সেটা যদি কাজ না করে, তখন আমাদের কি হবে? এটা হচ্ছে চিন্তার বিষয়। তো এগুলো আসে বিভিন্ন হাদিসে, বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে, এবং যেগুলো আমরা মানে ইসলামের বা আল্লাহর যে ধর্ম বা বিধান যেটাই বলেন বা মনোনীত দিন, সেইটার পাঠ হিসেবে আমরা নিতে পারি না। ঠিক আছে? যে এটার যে মূল অংশ সেই হিসেবে আমরা নিতে পারি না। মূল অংশ আছে আমাদের কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে চলুন আমরা একটু এক নজরে দেখে আসি। সূরা এটা কি জিলজাল, এখানে বলতেছে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সে দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পারবে। তার মানে আপনি সকালবেলা যে পাপটা করে আসছেন, এসে ১০০ বার করে পড়লেন, তো সেটা ভাই ক্ষমা হচ্ছে কিনা এটা দিয়ে তো বোঝা যাচ্ছে। আপনি দেখতে পারবেন, ঠিক আছে, খারাপটাও দেখতে পারবেন, ভালোটা দেখতে পারবেন, ক্ষমা করবে কিনা সেটা তার ব্যাপার। কিন্তু ওই যে যদি এরকম হইতো যে ওইটা আপনি ১০০টা ওইটা ১০০ বার পড়লেন, ওইটা মিশে গেছে, আর দেখার কোনো অপশন নাই, তা তো না। কিন্তু এখানে আল্লাহ বলেছে তোমরা যদি ১০০ ভালো কাজ করো সেটাও দেখতে পাবা, আবার মন্দ কাজ করলেও দেখতে পারবা, দুইটাই দেখা যাবে। তা আমরা কোনটাতে যাব? আমরা কি এখন ওই ওইটাতে ধান্দায় বসে থাকবো যে এটা দেখা যাবে বা ওইটা মিশে যাবে এরকম? আমরা নিজেরাই চিন্তা করে নিব। সূরা আল আসরের বলা হচ্ছে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। তাহলে এখানেও বলতেছে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। সৎ কাজ মানে ওইটা না যে আমি ১০০ বার করে সুবহানাল্লাহ পড়লাম, এটা সৎ কাজের আন্ডারে পড়ে না ভাই। সৎ কাজের লিস্ট আমরা এটা কালেক্ট করে করতে গিয়ে আমি আবার ভুলে গেছি। আমরা ইচ্ছে করে সৎ কাজের লিস্ট দেখাতে পারবো। ভালো কাজ কি কি? এটার জন্য আবার লিস্ট করার দরকার হয়। 77 নম্বর আয়াত। জি। হ্যাঁ, হ্যাঁ, সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতেও এটা বর্ণনা দেয়া আছে। তো আরো আছে ভালো কাজ। শোনেন, শুধু ভালো কাজ বলতে কিন্তু সবকিছু ভালো কাজই বোঝায়। ভালো এবং খারাপ কাজ ২ রকমই হয়। হয় ভালো হয়, নাহলে খারাপ হয়। ঠিক আছে? তো আমরা যেটা ভালো দেখতেছি, কমন সেন্স দিয়েও তো ভালো কাজ বোঝা যায় যে এই কাজটা ভালো। আপনি একজন গরিবকে খাবার দিলেন। আপনি আপনার বাড়ির ছাদের উপর ২ টা কাককে আপনি যদি খাইতে দেন, তো এটা কি কোরআনের মধ্যে লেখা আছে কাককে খাবার দাও? এটা তো লেখা নাই। তো বলা আছে ভালো কাজ করতে। আমি দেখতেছি যে এটা একটা ভালো কাজ। আমি এই ২ টা বাচ্চাকে খাবার দিলাম বা ২ টা প্রাণী আমি উদ্ধার করলাম। তো এটা তো ভালো কাজের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো এগুলো নিয়ে তো আর বারবার আলোচনার দরকার নাই। তো পরের আয়াতে চলে যাই আমরা। দেখেন সূরা হুদে ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আবার এখানে যে আমলের দিক থেকে কে উত্তম সেটা তিনি পরীক্ষা করবেন আমাদেরকে। যে আল্লাহ পরীক্ষা করবেন আমাদের মধ্যে কে কাজে উত্তম। এটা এই আমল কিন্তু সে আমল না যে কর্মে, এই যে কর্ম শব্দটা এখানে আমলের কথাটাই বলা হয়। তো সেই আমল এই আমল না ভাই। কিন্তু আচ্ছা, এখন সূরা যেটা হয়ে গিয়েছে সেটা হলো আপনি কি পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন? আপনি কি পুরা সহিহ বুখারী মুখস্থ করে হ্যাঁ, ফেলেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এগুলোকে কর্মে উত্তম ভাবা হয় এখন। মানে প্রতি মুখস্থ হরফে বিদ্যায় ১০ নেকি। হ্যাঁ, হ্যাঁ, মুখস্থ বিদ্যা আপনি পারদর্শী কিনা সেটাই এখন বেশি করে। যে লোকটা আমল করে, খুব আমল করে। কি করে? রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। বাহ! অনেক বড় আমল করেন উনি। কিন্তু আমলে সালে এই শব্দটা যুক্ত করতে হবে। আমলে সালে
যেমন দেখবেন এই সূরা হচ্ছে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ওটা একটু দেখেন। পেয়েছেন কি? জি। আর যারা ঈমান আনে সৎকর্ম করে আমি অবশ্যই তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করে দেব, এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। উত্তমগুলোর প্রতিদান দেবেন যা তারা করত। সৎকর্ম করে, বিশ্বাসের পর সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করব, ছোট ছোট পাপগুলো দূর করব। তাহলে এখানে কি আপনি জিকির করলে সেটা বলা হয়েছে? কর্ম করলে ওখানে আরবিটা প্লে করেন, দেখেন ওটা আরবি তর্জমাতে প্লে করে দেখেন, ওখানে আমলে সালে শব্দটা পাবেন আরবিতে। সূরা হজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা ঈমান এনে সৎকর্ম করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। হ্যাঁ, তাহলে কর্ম না করে শুধু আপনি ওই যে তাসবিহ তাহলিল হবে তাই? ওটা প্লে করা যাবে না? الصالحات হ্যাঁ, আচ্ছা আমি প্লে করতেছি। آمنوا وعملوا الصالحات হ্যাঁ وعملوا الصالحات হ্যাঁ, এই হচ্ছে আমলে সালেহা সৎকর্ম। হুম। তাহলে শুধু আমল করি, আমি আমল করি, লোকটা আমল করে এরকম না, সৎকর্ম সালে আমলে সালে। হ্যাঁ, সৎকর্ম আছে, কর্ম আছে, অনেক কিছু আছে, তাই না? দুইটা কথা আছে। তো আমাদের শুধু আল্লাহ এখানে বলেছেন ঈমান আনার পর সৎকর্ম করে, তাহলে কি করব? আমি অবশ্যই তাদের পাপ সমূহ দূর করে দেব, এবং আমি অবশ্যই তাদের উত্তম আমলের প্রতিদান দেব, ওই ভালো কাজগুলোর প্রতিদান দেবে। এখানে আপনি কি ওই যে আমার ইয়ের মতো, এক রিলেটিভের মতো 1000 বার দরুদ পাঠ করেছে, আমল করেছে বাবার কবরের উদ্দেশ্যে, এগুলোকে আলটিমেটলি হ্যাঁ এগুলো মানে এগুলোকে আসলে আলটিমেটলি মানে ভাই এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের আসলে বুঝতে হবে, এটা আসলে আমাদের নিজেদেরই বুঝতে হবে। এখানে কেউ কাউকে জোর করে বা নিজের ছাড়া, নিজের ইচ্ছা ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। নিজেরা আগে চিন্তা করতে হবে, তারপরে বুঝতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটার পার্থক্য দেখে দেয়া, যে এই এখন এইভাবে এরকম আছে, আমিও এরকম পাইছি, আপনারাও হয়তো দেখলে পাবেন। এখন নিজেরা চিন্তা করেন, চিন্তা করে বুঝে নেন যে আসলে কি করা উচিত। ঠিক আছে, ওইটার মানে গভীরতা কতটুকু আর এইটার কথা কতটুকু, তো দুইটা তো বিরোধী, স্ববিরোধী। দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য। তাহলে তো ভাই কিভাবে আমরা গ্রহণ করি বলেন? যেখানে আল্লাহ বলতেছে এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ থেকে নাজিলকৃত, তো আমরা তাহলে কি এটা গ্রহণ করব নাকি ওইটা গ্রহণ করব যেটার কোনো ভিত্তি পাচ্ছি না? তো আমরা এটা নিজেরাই চিন্তা করব। আচ্ছা, আমরা পরের আয়াতটা দেখি। এটা বললাম, তিনি পরে যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার রবের সাক্ষাৎ কামনা করে, যে তার রবের সাক্ষাৎ বা যে তার প্রতিপালকের যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে। দেখেন কত সুন্দর স্পষ্ট ভাষায় বলা আছে, এর থেকেও আরো কি ভালো ভাষায় দিয়ে ব্যাখ্যা করা দরকার আছে ভাই। আমার আর ব্যাখ্যার প্রয়োজন মনে হচ্ছে না। অনেকেই বলবেন যে ভাই এটা তো অনেক, ওই লাইনে অনেক ব্যাখ্যা হইতে পারে। ভাই এই লাইনের আর কি ব্যাখ্যা বলেন? যে তার রবের সাক্ষাৎ কামনা করে বা সন্তুষ্টি, মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে সাক্ষাৎ বা সন্তুষ্টি, মানে সাক্ষাৎ কখন সেই সন্তুষ্টি তো, তাহলে সে যেন ভালো কাজ করে, সে যেন খারাপ কাজ থেকে বিরত থাকে, এটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। আবার ব্যাখ্যার কি দরকার? আচ্ছা, সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ ও সৎ পথে থাকে তাদের জন্য, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং সৎ পথে থাকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং দয়ালুর পক্ষ থেকে পুরস্কার। এখানে বলা পথে থাকে, যারা স্বীকার করে যে আমাদের প্রতিপালক আল্লাহ এবং সৎ পথে থাকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং দয়ালুর পক্ষ থেকে পুরস্কার। স্টেট কথা। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও। তাহলে আমল ভাই আমরা যে জিনিসটা মনে করে আছি ওইটা না, সৎকর্ম নিয়ে একটু কনফিউশন হচ্ছে, বুঝছেন? আপনি সূরা বাকারার এমএইচ ভাই বললেন না, সূরা বাকারা 100 কত 77, হ্যাঁ ওটা একটু বের করলেই সৎকর্ম কি একবারে প্রকাশ হয়ে যাবে। অন্তত মানে অন্ধকারে
ই করার চেয়ে মানুষের মাঝে এটা প্রকাশ করে দেন, আবার দেন। কারণ কি আমরা সৎকর্ম বলতে বছর অন্তর ওই এটা বুঝি, অন্তর অন্তর ওই যে জাকাত দেয়া, রোজার ঈদে বা ঈদে না না, আমরা তো ডিটেল আলোচনা করলাম ভাই। সৎকর্ম তো আমরা শুধু কোরআনে থাকতে হবে সেই আপনি সৎকর্ম, আল্লাহ তো বলে সৎকর্মটাকে আপনাকে মূল থিমটা দিয়ে দিছে, ভালো কাজ এবং খারাপ কাজ বোঝার জ্ঞান তো আমাদের আছে। তাহলে ভালো ভালো যে কাজগুলো করে সেগুলোই করেন না, এগুলোকে আমরা সৎকর্ম জেনে আসছি, কিন্তু আরো ডিটেইলস আছে কোরআন, ওই আয়াতটা একটু ভালো করে ক্লিয়ার করেন। জি, আমার কথা হচ্ছে যে হয়তো 177 আয়াতে বলা আছে, কিছু মূল থিম গুলো দেয়া আছে, এর বাদেও তো অনেক ভালো কাজ আছে। সেহেতু আমার বিবেক বুদ্ধি বলতেছে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। তো এই কয়টাই করতে হবে, আল্লাহ কিন্তু সেটাও বলেনি। তোমরা সৎ কাজ করো, মানে যাবতীয় সৎ কাজের কথা বলা হচ্ছে। আচ্ছা দেখি এখানে কি বলতেছে। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং অনুবাদটা পড়েন। জি ভাই, এটার নিচের অনুবাদটা পড়েন। আচ্ছা, আহসানুল বায়ানটা। আচ্ছা, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও, মানে যে সম্পদ দান করে বা প্রদান করে তার সেই সম্পদের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও নিকট আত্মীয়দেরকে, ইয়াতিমদের, অসহায়, মুসাফির, প্রার্থনাকারীদের এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয়, যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় এবং যুদ্ধের সময়, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। তাহলে এত সুন্দর ডিটেইল বলা আছে যে মুত্তাকি কারা, সৎ কাজ কিভাবে করবেন, কি কি বিষয়ে আমরা খেয়াল রাখবো। দেখেন এই টোটাল গুলো হচ্ছে মূল থিম, এগুলোর মধ্যেই কিন্তু বাকি যেগুলো আছে সবই মানে আপনার থেকে যাচ্ছে, সবই আছে এর মধ্যে। ম্যাক্সিমাম বিষয়গুলো পৃথিবীতে চলাফেরা করতে যা যা লাগে এগুলোর সাথে সবকিছু রিলেটেড, সবকিছুর মধ্যে রিলেটেড। সম্পদ থেকে তো আপনি আচ্ছা, পর্যটক কারা? আমরা অনেক সময় দেখি অনেক দূর দূরান্ত থেকে আমাদের এলাকাতে, বিভিন্ন এলাকাতে পর্যটক যে পিকনিক স্পট থাকে বা ওনারা বেড়াতে আসেন। পর্যটক বলতে আমরা বুঝি এক এলাকা থেকে আরেক এলাকায় চিল্লাই গেছে মানুষ, হ্যাঁ এইটাই বুঝি। কিন্তু অনেক সময় পর্যটক আছে মুসাফির, হ্যাঁ মুসাফির, এনাদেরকে সহযোগিতা করে। আর আমরা কি করি? আমাদের এলাকার দুষ্ট ছেলেরা কি করে? ওদের আরো ছিনতাই করে নাই, মোবাইল টোবাইল কেড়ে নাই, এগুলো করে। তো এগুলোতে বাধা দিতে পারাও একটা সৎ কাজের লক্ষণ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করছে